ওয়াসিম সরকারকে যে সকল ইসলামিক স্কলারশিপ মোল্লা আলেম তালেমরা চ্যালেঞ্জ করছিলে যে কোরআন নিয়ে আমাদের সঙ্গে ডিবেটে বসুক, সেই সকল মোল্লা আলেম তালেমদের আমি একটা কথা বলতে চাই, যদি তোমাদের ভিতরে দম থাকে, ঠিক আছে, যদি সত্যিকারের দম থাকে, তাহলে আমি কিছু মানুষের নাম বলছি, তাদের সঙ্গে ডিবেটে বসো গিয়ে। হ্যাঁ, নিচে একজন এই ভিডিওতে দেখতে পাচ্ছ, ইমরান বিন বশির, আসাদ নূর, মুফতি মাসুদ, এদের সঙ্গে একটু ডিবেটে বসো না গিয়ে, ডিবেটে বসো গিয়ে। এরা তো বাংলাদেশের, এই ইন্ডিয়ার বুকে 2 কোটির উপরে এক্স মুসলিম আছে, তাদের সঙ্গে বসো গিয়ে, হেগে দেবে, হেগে চলে আসবে, হেগে চলে আসবে। আগে শোনো এই ইমরান বিন বশির অসীম সরকারের ওই মন্তব্য নিয়ে কি বলছে। অসীম সরকার যেটা বলেছে সেটা বিশ্লেষণ করে বোঝাচ্ছে ইমরান বিন বশির, ভালো করে শোনো আগে। বিধায়ক অসীম সরকার বলেছেন কোরআন অমুসলিমদের হত্যা করার বিধান দেয়। তারপর বলেছেন এই কোরআন অমানবিক। এমন কথা কোরআনে লেখা থাকলে সেই কোরআনে তিনি প্রস্তাব করতে পারেন, আগুনে পুড়িয়ে ফেলতে পারেন। কথাগুলো কি সত্যি নাকি তার মন গড়া বক্তব্য? চলুন সরাসরি কোরআন হাদিস তাফসীর থেকে দেখি তার কথার সত্যতা। মূলত কোরআনের 9 নম্বর সূরা সূরা আত-তাওবার 5 নং আয়াতের উদ্ধৃতি দিয়েছেন তিনি। ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে, তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তাওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয়, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতে মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, পাকড়াও করো, অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো বলা হয়েছে। মুশরিক মানে আল্লাহর সাথে যারা শিরিক করে। আয়াতটি অবতীর্ণ হয়েছে আরবের মুশরিকদের ব্যাপারে, যারা পৌত্তলিক ছিল, মূর্তি পূজা করত। কোন একটি ঘটনাকে কেন্দ্র করে কোনো আয়াত নাজিল হলেও এই আয়াতের অধীনে সর্বযুগের সকল মুশরিকই প্রযোজ্য। এটাই ইসলামের শিক্ষা। সেই হিসাবে আয়াতটি যে কোনো মুশরিকের ব্যাপারই ইসলামের একটি অকাট্য বিধান। বর্তমানে সারা বিশ্বের সকল হিন্দু বৌদ্ধ সকলেই এই আয়াতের বিধানের আওতাভুক্ত, মানে ইসলাম অনুযায়ী তাদের বিধান মৃত্যুদণ্ডই। তার মানে অসীম সরকার যা বলেছেন তা 100% সত্য। তার কাছে এই বিধান অমানবিক মনে হয়েছে, তাই তিনি বলেছেন যে ধর্মগ্রন্থে এমন বিধান থাকতে পারে, সেই ধর্মগ্রন্থে আমি প্রস্তাব করতে পারি বা পুড়িয়ে ফেলতে পারি। অবশ্য অসীম সরকারের এই বক্তব্যে মুসলিমরা ফুঁসে উঠেছেন। তারা দাবি করছেন এই বিধান কোরআনে নেই এবং হত্যার বিধান কোরআনে থাকতেই পারে না। যারা